আমি মনে হচ্ছে জীবনটা যাও মরে যাবো তোমার দেশ স্বাধীন যখন হয় লোক আনছি নিয়ে গেছি ভয়টা কেউ আসে না আতঙ্কা মানে আসে না আমার সাথে গুলি লাগে আমাকে লাগবে আপনারা আমার পিছনে থাকেন। যেমন আমি জুলাই আগস্টে যখন হাজার হাজার বাঁশের লাঠি নিয়ে শাহবাগ মোড় দখল করলাম 4 তারিখে 4 আগস্ট, তখন এই রিক্সাওয়ালারাই ওই লাঠিগুলা এনে এনে আমাদের কাছে জড়ো করেছে। আমাদের লোক, আপনি যে ঘর করতেছেন, এই ঘর করার উপলক্ষে গরিব মানুষ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনার জন্য কিছু টাকা দিছে, যে টাকাটা দিয়ে আপনি ঘরটা করবেন। সারাটা জীবন আপনার পাশে আমি থাকতে চাই। একইভাবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও যারা 71 থেকে 71-এর মুক্তিযোদ্ধাদেরকে জিয়া পরিবার বিএনপি কত সম্মান করে দেখছেন না? হ্যাঁ, ঠিক একইভাবে জুলাই যোদ্ধাদেরকেও জিয়া পরিবার আলাদাভাবে সম্মান করে, শ্রদ্ধা করে। একজন রিক্সাওয়ালা হয়ে তখন আমরা মোবাইল চালাইতে পারি নাই, মোটরসাইকেল ব্যবহার করতে পারি নাই, গাড়ি ব্যবহার করতে পারি নাই। আপনি রিক্সায় নিয়ে নিয়ে আমাদের লোকজনদেরকে সহযোগিতা করছেন, বিভিন্ন সময় বিভিন্ন লোকজন নিয়ে যে কাজ করছেন, এটা আমরা মনে রাখবো। আপনি আপনার ঘর করার জন্য একটা বড় ধরনের অ্যামাউন্ট দেওয়া হলো, আপনি এটা দিয়ে ঘর করবেন, ঠিক আছে কাকা? ভালো থাকবেন। তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেছে, আরাফাত রহমান কোকো মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের একজন সৈনিক। আমার কাছে সবসময় ওই পরিবারটার যে চিন্তাধারা, এটাকে আমি প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করি। এটা আমি সচেতনভাবে শ্রদ্ধা করি, না আবেগে। আমি যে ভালো কাজ করে আমি তার ভালো পক্ষে কথা বলি, যে খারাপ কাজ করে আমি তার খারাপ পক্ষে কথা বলি। আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বিনয়ী আচরণ, দেশ গড়ার যে কর্মদক্ষতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেরকম আপসহীনতা আমাদেরকে শিখিয়েছেন, আমরা ঠিক একইভাবে আপসহীনতা সাথে থেকেছি। আপনি দেখেন যে এক একটা কালচারে মানুষ এক এক রকম হয়, ঠিক একই রকম শেখ হাসিনার পরিবার যেরকম স্বৈরাচার, তাদের লোকজনরা নেতাকর্মীদের কালচারটা হয়ে গেছে স্বৈরাচার, ধরো মারো খাও, চাঁদাবাজি করো, ধান্দাবাজি করো। ঠিক একইভাবে ভিন্ন কায়দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পরিবার, দেখেন একটা লোক নেতাকর্মী যদি মিনিমাম কোনো অন্যায়ের সাথে লিপ্ত হয়, তারেক রহমান সাহেব তাকে বহিষ্কার করে দেয়, পার্টি থেকে ছাড়াই করে দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় একই রকম। তো আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে জুলাই আগস্ট আন্দোলন করেছি সহ 17 বছর যাবৎ আন্দোলন করেছি, প্রত্যেকটা মানুষকে আমার সাথে পার্সোনালি থেকে, আমাদের সাথে যারা থেকে কাজ করেছে, আমি তাদেরকে কোনো না কোনোভাবে মূল্যায়ন করতে চাই এবং তাদের পাশে থেকে আমার জীবনটা শেষ করতে চাই। কারণ তারা আমাদের এই বিপদের সময় দাঁড়িয়েছে। আমরা যদি তাদের এই বিপদের সময় না থাকি, তাহলে মানুষের ভিতরে মানুষত্ব বোধটা থাকলো না। মিছিলে তারা অংশগ্রহণ করেছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে। রিকশাওয়ালাদেরকে যদি গ্রেফতার না করে, তারা সেই সময় এসে সামনে দাঁড়িয়েছে, নিজেদের মতো করে সেফটি দিয়ে আমাদের লোকগুলাকে বিভিন্ন রাস্তা অলিগলি ঘুরায় পুলিশ চেকপোস্টকে ওভারটেক করে তারা আমাদের কাছে মিছিলে লোকগুলা এনে দিতে সহযোগিতা করেছে। যেমন আমি জুলাই আগস্টে যখন হাজার হাজার বাঁশের লাঠি নিয়ে শাহবাগ মোড় দখল করলাম 4 তারিখে 4 আগস্ট, তখন এই রিক্সাওয়ালারাই ওই লাঠিগুলা এনে এনে আমাদের কাছে জড়ো করেছে। আমাদের লোক রিক্সায় কিনে দিয়েছে, রিক্সার সিটের ভিতরে রেখে এনে এনে আমাদের কাছে অনেক কাজ করেছে, যে কারণে এদেরকে আমরা সারা জীবন মনে রাখতে চাই। আমরা সকল শ্রমিকের পাশে থাকতে চাই, যারা দেশের জন্য লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই, যারা দেশকে ভালোবাসে, তাদেরকে আমরা ভালোবেসে আমাদের জীবন কাটাইতে চাই। ধন্যবাদ।